একবচন। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন সম্পর্কে একটা ডিটেল ভিডিও আপলোড করেছি। রিকোয়েস্ট করব, যদি ওই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য করে আনকাউন্টেবল নাউন কম্পিটিটিভ এক্সামে কেমন কোশ্চেন আসে, কেমন আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন এসে এরর কারেকশন আসে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করি। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন পড়তে গিয়ে আমি বলেছিলাম যেটাকে গোনা যায় সেটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনকে যদি আমরা অ্যাজ এ নাম্বার ক্যাটাগরিতে দেখি, ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ নাম্বার মানে বাংলায় যেটাকে আমরা বলি বচন, বাংলায় যেটা বলি আমরা বচন, এক বচন বহু বচন, সেই অনুযায়ী আমরা যদি বলি কাউন্টেবল নাউনকে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল অর্থাৎ এক বচন বহু বচন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এক বচন এবং বহু বচন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা যেটা কনফিউজ হয়ে যায় আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল। অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউন না সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলারও নয় প্লুরালও নয়। যেটা গোনা যায় না সেটার আবার কি করে সিঙ্গুলার হতে পারে বা সেটার প্লুরাল কি করে হতে পারে? আনকাউন্টেবল নাউন মেক সেন্স বা আনকাউন্টেবল নাউন প্রধানত নিয়ে থাকে সিঙ্গুলার ভার্ব, বাট আনকাউন্টেবল নাউন কোনো সিঙ্গুলার নয় কোনো প্লুরাল নয়। তাহলে মনে রাখবেন কাউন্টেবল নাউনকে আমরা কি বলতে বললাম, এর নাম্বার অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে সিঙ্গুলার একটা প্লুরাল। যদি আমরা এক্সাম্পল ক্যাটাগরিতে আসি যে আমরা কেমন এক্সাম্পল নেব, তাহলে এক্সাম্পল যদি আমরা বলি বয় বয়েজ, এর আগে আমরা সব আলোচনা করেছি যে এটার সিঙ্গুলার ফর্ম এটা প্লুরাল ফর্ম, বয় বয়েজ, গার্ল গার্লস, অবভিয়াসলি। তাহলে এরকম অনেক কাউন্টেবল নাউন আছে যার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম করা যেতে পারে। বাট আনকাউন্টেবল নাউনকে যদি আমরা অ্যাজ এক্সাম্পল নিয়ে থাকি, যদি বলি মানি, ওয়েট, এই সমস্ত জিনিসগুলো কি গোনা যায়? না, গোনা যায় না। টাইম, ডিস্ট্যান্স, এই যে জিনিসগুলো, ওয়াটার, এই জিনিসগুলো কি গোনা যায়? না, এরকম অজস্র জিনিস আছে যে জিনিসগুলো কি গোনা যায় না। টাইমকে আমরা গুনতে পারি, মানিকে আমরা গুনতে পারি না, আমরা মানিকে গুনি না। আমি বলেছি আগের দিনও আমরা মানির ইউনিটকে গুনি, যেমন রুপি, ডলার, দিনার, এই সমস্ত জিনিসগুলোকে আমরা গুনে থাকি। আমরা ওয়েটকে গুনি না, ওয়েটের ইউনিট যদি বলি কিলোগ্রাম, গ্রাম, সেই জিনিসগুলোকে। টাইমকে আমরা গুনতে পারি না, আমরা আওয়ার, সেকেন্ড, মিনিটে ভাগ করে নিয়েছি টাইমকে কাউন্ট করার জন্য, বা টাইমকে আমরা গুনতে পারি না। তাহলে কি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনে পড়তে গিয়ে আমরা কি দেখলাম, যেটা গোনা যায় আর যেটা গোনা যায় না, তাদের কেমন কি বোধ দেখলাম, নাম্বার দেখলাম, এরপরে এক্সাম্পল দেখলাম। এরপর কেমন ভার্ব নেয়, কাউন্টেবল নাউন কেমন ভার্ব নেবে, আনকাউন্টেবল নাউন কেমন ভার্ব নেবে। ভার্বের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কাউন্টেবল নাউনের যেটা সিঙ্গুলার সেটি সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। সেটা কি নেয়? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনগুলো আমি আগের দিন আবার বলছি, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো যেমন সিঙ্গুলার ভার্ব, এগুলো যেমন বি ভার্ব বা হ্যাভ ভার্বের মধ্যে আছে। আবার আপনি যদি কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত দেখতে পান, তাহলে অবভিয়াসলি সেটা সিঙ্গুলার ভার্ব। মনে রাখবেন কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যেটা দেখতে পান যদি, সেটা কি হয়ে গেল? সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। আর যদি আমি বলি প্লুরাল নাউনের সঙ্গে আমি কি বসাবো, না অবভিয়াসলি প্লুরাল ভার্ব বসাবো। প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্ব আমরা বি ভার্ব হিসেবে জানি যে আর, ওয়ার, এই সমস্তগুলো প্লুরাল ভার্ব। তার সাথে আমরা যখন কোনো একটা ওয়ার্ডকে শিখি, ধরুন আমি বলি প্লে, প্লে মানে খেলা করা, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া,
যখনই আমরা কোনো কিছু মুখস্থ করছি বা জানছি তখন প্রত্যেকটা ভার্ব কি ফর্মে থাকে? প্লুরাল ফর্মে থাকে। যেমন টেক, গিভ, এর সঙ্গে যখনই টেক্স হয়ে যাবে, গিভস হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন আমরা সিঙ্গুলার নাউন পাবো তখন আমরা সিঙ্গুলার ভার্ব নেবো, আর যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল নাউন পাবো, সরি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল নাউন পাবো, তখন আমরা প্লুরাল ভার্ব নেবো। আর আনকাউন্টেবল নাউন তাহলে কি ভার্ব নেবে? মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, মনে রাখবেন। সিঙ্গুলার ভার্ব মানে কি বললাম? ইজ, ওয়াজ, হ্যাজ, এবং ভার্বের সঙ্গে এস বা ইয়েস, এই সমস্ত প্রেজেন্ট ফর্মের জন্য আমি বলছি। প্রেজেন্ট ফর্মের জন্য যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়, পাস্ট ফর্মের জন্য সেটা হয় না। তাহলে সেইগুলো সেক্ষেত্রে আমরা কি করব? সবসময় সিঙ্গুলার ভার্ব নেব। তাহলে আমি কি বললাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দু রকমের ভার্ব বসবে, সেটা কি অনুযায়ী? তার বচন অনুযায়ী, ওই নাউনের সেটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, আর প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব নেবে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটাই, সেটা সব সময় কি নেবে না সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকবে। এরপর আমি যদি বলি আপনাকে কি ক্যাটাগরি অনুযায়ী, না এটা আর্টিকেল অনুযায়ী কি হবে? আর্টিকেল অনুযায়ী এটা কি হতে পারে না, আর্টিকেল অনুযায়ী সবসময় মনে রাখবেন, এটা আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী এটা এ, এ, এন এবং দি, অর্থাৎ সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন সেটা এ এন দি এই তিনটেই নিতে পারবে। যেটা প্লুরাল কাউন্টেবল নাউন সেটা শুধু দি নিবে, দি, কারণ যে এ আর এন তো নিবে না, দি কোনো কিছুটাকে স্পেসিফিকেশন বোঝার জন্য দি নিতে পারে, স্পেসিফিকেশন বোঝার জন্য, অর্থাৎ বিশেষ কোনোভাবে বোঝানোর জন্য দি নিতে পারবে। আর মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু দি বসতে পারে, বাট এ আর এন বসবে না। আমি আগের দিন বারবার বলেছিলাম, আবার বলছি, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ এন কখনোই বসে না, বাট দি বসতে পারে। তাহলে আর্টিকেল এ এন, এ আর এন কখন বসবে? এ আর এন যখন একটিকে বোঝাবে, এ আর এন সিঙ্গুলার সেন্সেই ব্যবহার করা হয়। তাহলে যখন কাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে তখন এ এন দিয়ে আমরা বসাতে পারবো, প্লুরাল যখন হবে তখন শুধু দি বসাতে পারবো, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো না অনলি দি বসাতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা দেখেন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কতগুলো ফিক্স অ্যাডজেক্টিভ আছে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কতগুলো ফিক্স অ্যাডজেক্টিভ আছে। যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ, মেনি, এ নাম্বার অফ, সরি এ নাম্বার অফ, এই অ্যাডজেক্টিভগুলো কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। ফিউ, মেনি, এ নাম্বার অফ। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মাছ, মাছ ব্যবহার করতে পারবেন, আর কি ব্যবহার করতে পারবেন? লিটল, দ্য কোয়ান্টিটি অফ, দ্য কোয়ান্টিটি অফ। এই সমস্ত ফিক্স অ্যাডজেক্টিভগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি কম্পারিজনে কি পেলাম? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাম্বার হয়, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে সেটা হয় না। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোই বসতে পারে, বাট আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধু সিঙ্গুলার ভার্ব বসবে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ এন দি তিনটি ব্যবহার করা হয়, এ এন সিঙ্গুলারের ক্ষেত্রে আগে ব্যবহার করা হয়, এ এন দি সিঙ্গুলার আগে ব্যবহার করা হয়, আর দিটা শুধু প্লুরাল আগে ব্যবহার করা হয়। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধু দি ব্যবহার করতে পারবেন, তাছাড়া আপনি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবেন না। আর লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা পেলাম, ফিক্স অ্যাডজেক্টিভ, অর্থাৎ ফিউ, মেনি, এ নাম্বার অফ আপনি কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করবেন, মাচ, লিটল, দ্য কোয়ান্টিটি অফ আপনি আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করবেন। এরপর আমরা দেখে নেব যে কম্পিটিটিভ পরীক্ষাতে আনকাউন্টেবল নাউন কেমন করে আমাদেরকে পরীক্ষায় পড়ে এবং সেটা আমাদের কেমন অসুবিধা হয়, সেটা আমরা আজকে দেখি। আনকাউন্টেবল নাউন পরীক্ষাতে আমাদের বারবার এসে থাকে, কম্পিটিটিভ এক্সামে কেমন ফর্মে আসে? আনকাউন্টেবল নাউনের যেগুলো ফিচার্স নয় সেগুলো দিয়েই আমাদের আনকাউন্টেবল নাউন দিয়ে থাকে।
যেমন আমি বললাম আনকাউন্টেবল নাউনকে আপনাকে কি দিবে না প্লুরাল ফর্মে দিবে, প্লুরাল ফর্মে দিবে। মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না, আর আপনাকে পরীক্ষায় যখন দিবে তখন প্লুরাল ফর্মে দিবে। আবার কি না আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান এর ব্যবহার করবে, যেটা ব্যবহার করা যাবে না। তারপর কি দেখতে পাবো না আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিক্স যে অ্যাডজেক্টিভগুলো আছে সেই ফিক্স অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করবে, অর্থাৎ যেটা কাউন্টেবল নাউনের ফিক্স অ্যাডজেক্টিভ যেমন ফিউ, মেনি, এ নাম্বার অফ, এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করবে, যেটি কখনোই ব্যবহার করা উচিত নয়। আবার কি দেখতে পাবো না আনকাউন্টেবল নাউনের আগে প্লুরাল ভার্ব ব্যবহার করবে, পরে পরে কি করবে না প্লুরাল ভার্ব ব্যবহার করবে, যেটি কখনো হবে না। তাহলে কি কোন দিকটা খেয়াল রাখবো আমরা, এই চারটে দিক খেয়াল রাখবো। আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না, যখনই দেখব যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্ম দিয়েছে তখনই আমরা সেটা বুঝে নেবো যে এই জায়গাটা এরর আছে। তার আগে এ অ্যান বসবে না, ফিক্সড অ্যাডজেক্টিভ মেনি, ফিউ, এ নাম্বার অফ, এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো বসবে না, প্লুরাল ভার্ব হবে না। ধরুন আমরা এক্সাম্পলে চলে যাই। দেখুন যদি বলি দ্য সিনারিজ, the sceneries here are not good। দেখুন সিনারি একটা আনকাউন্টেবল নাউন, আমি তো আবার সিনারিজ করেছি, এটা বিশাল ইম্পর্টেন্ট একটা আনকাউন্টেবল নাউন, এটা পরীক্ষা প্রায় পড়ে। সিনারিজ করেছি, বার মনে রাখবেন সিনারিজ হয় না, তাই এটি কি হবে, এটি অবভিয়াসলি কাটা হবে, এবং এর ক্ষেত্রে কি হবে আর নট হবে না, প্লুরাল ভার্বও বসবে না এবং এর প্লুরাল ফর্মও হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেখব দ্য সিনারিজ হিয়ার আর নট গুড, এখানে সিনারিজটাও কাটা যাবে আর নটের বদলে এখানে কি এরর কতটা আছে না সিনারিজটা কাটা যাবে, যে কোনো আপনাকে একটা দিবে, এখানে সিনারিজ বললে হয়তো এখানে ইজ দিয়ে দিল, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হবে না। আবার কি যদি বলি দে হ্যাভ লটস অফ ফার্নিচার, এই ফার্নিচার্স করে দিলাম, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না, তাহলে কোন পার্টটা ইরোড আছে না লাস্টে যে পার্টটা আছে পার্ট করে দেবে আপনাকে একটা, যে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, একটা পার্ট, আর এখানে লিখে দিলে এনি, নো ইরর। তাহলে আপনাকে কি দেখতে হবে যে এ পার্টে, বি পার্টে না সি পার্টে না নো ইরর হবে, আপনি অবভিয়াসলি তখন বলে দেবেন যে সি পার্টে কি আছে না ইরর আছে, কারণ এটা ফার্নিচার্স হবে না, এটা ফার্নিচার হবে। তাহলে এরকম করে আপনাকে আবার যদি বলি যে হি গেভ মি এ গুড অ্যাডভাইস, দেখুন অ্যাডভাইস যেহেতু নাউন, আর এ গুড এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ আগে কখনো আর্টিকেল বসে না, তার মানে অ্যাডভাইসের আগেই এটা বসেছে, আর এ কখনো এখানে বসবে না, কারণ অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে এ অ্যান বসে না অবভিয়াসলি। তাহলে এখানে কোন পার্টটা ইরোড আছে না এই যে এ পার্টটা ইরোড আছে। তাহলে এরকম করে আপনাকে বুঝতে হবে যে আনকাউন্টেবল নাউনে যখন এরর পড়বে তখন আপনি কি দেখতে পাবেন না দেখবেন যে আনকাউন্টেবল নাউনটি প্লুরাল ফর্মে আছে না, তার আগে এ অ্যান ব্যবহার করা হয়েছে না, ফিক্স অ্যাডজেক্টিভ অর্থাৎ ফিউ, মেনি, এ নাম্বার অফ এসব ব্যবহার করা হয়েছে নাকি, এবং প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে নাকি। এই যে চারটে পার্টকে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবভিয়াসলি আপনার কাছে আনকাউন্টেবল নাউন আরও খুবই সহজ হয়ে যাবে। আজকে আমাদের আলোচনা এটুকুই ছিল, আশা করছি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। রিকোয়েস্ট করবো বাড়িতে ভালো করে পড়ুন এবং যে কোনো পরীক্ষার জন্য মন দিয়ে খাটুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।